প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজ আমরা নতুন একটি ক্লাসে আপনাদেরকে নতুন কিছু অঙ্ক শেখাবো। তো আজকে যে চ্যাপ্টারটা আমরা করব এটা হচ্ছে প্রিন্সিপাল অফ অ্যাকাউন্টিং বইয়ের ওয়ার্কশিট চ্যাপ্টার। এটি থেকে কিছু অঙ্ক সমাধান করব। তো ক্লাসের শেষ পর্যন্ত সাথে থাকবেন। তো আজকে যে অঙ্কটা আমরা সমাধান করব এটা হচ্ছে ন্যাশনাল ইউনিভার্সিটি বিবিএ মার্কেটিং 2015 সালে আসছে। তো এখানে ওয়ার্কশিটে আমরা জানি যে কি দেওয়া থাকে, একটা রেওয়ামিল দেওয়া থাকে এবং কিছু অ্যাডজাস্টমেন্ট দেওয়া থাকে এবং একটা ওয়ার্কশিট করতে বলে। তো আজকের অঙ্কটি একটু ভিন্ন। কেন ভিন্ন? কারণ এখানে দেখেন বলছে প্রিপেয়ার 8 কলাম ওয়ার্কশিট। আপনাকে 8 কলামের ওয়ার্কশিট করতে হবে। সচরাচর আমাদের কিন্তু 10 কলামের ওয়ার্কশিট করতে বলে, কিন্তু আজকে আমাদের 8 কলামের ওয়ার্কশিট করতে বলছে। তো আমরা ওয়ার্কশিট করার আগে আমরা জানি যে একটা রেওয়ামিল দেওয়া থাকে। রেওয়ামিলের কিছু ডেবিট সাইড আছে, কিছু ক্রেডিট সাইড আছে এবং কিছু অ্যাডজাস্টমেন্ট আছে। তো আমরা দেরি না করে চলেন অ্যাডজাস্টমেন্টগুলো আগে সমাধান করি। এখানে আমরা অ্যাডজাস্টমেন্টগুলা জাবেদাগুলোকে সমাধান করি, কিন্তু বিস্তারিত আলোচনা করি না। আমরা জাবেদা আয়ত্ত করতে হলে আমাদের যে অ্যাডজাস্টিং এন্ট্রি চ্যাপ্টার আছে সেটার লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। ওইটা থেকে আপনারা অ্যাডজাস্টিং এন্ট্রি আগে করে এসে তারপর ওয়ার্কশিট করবেন, দেখবেন আপনার কাছে ওয়ার্কশিট একদম ইজি মনে হচ্ছে। তো চলেন আমরা দেরি না করে ইনভেন্টরি যে জাবেদাটা দেওয়া আছে, ইনভেন্টরি অন হ্যান্ড, এটা কি জাবেদা হয়? এটা জাবেদা হয় ইনভেন্টরি ডেবিট আর হচ্ছে পারচেজ ক্রেডিট হয়। তো আমরা সেই জাবেদা এখানে দিয়েছি যে ইনভেন্টরি ডেবিট আর হচ্ছে পারচেজ ক্রেডিট। এরপর দ্বিতীয় জাবেদাটা ছিল হচ্ছে অ্যালাউন্স ফর ডাউটফুল অ্যাকাউন্ট ইজ ইনক্রিজ বাই টাকা 18,000, মানে 18,000 টাকা দ্বারা অ্যালাউন্স ফর ডাউটফুলকে বৃদ্ধি করতে হবে। এটা জাবেদা দিয়ে হচ্ছে আমরা ব্যাড ডেপ্ট এক্সপেন্স ডেবিট এবং অ্যালাউন্স ফর ব্যাড ডেপ্ট ক্রেডিট। এবং সি নাম্বারের যে জাবেদাটা আছে সেটা হচ্ছে অ্যাক্রুড সেলিং এক্সপেন্স। আমরা জানি কোনো এক্সপেন্স যদি বকেয়া থাকে তাহলে ওই খরচের এক্সপেন্স ডেবিট হয় এবং ওই খরচের পেয়েবল ক্রেডিট হয়। তাহলে সেলিং এক্সপেন্স ডেবিট, সেলিং পেয়েবল ক্রেডিট। এরপর যদি দেখি ডি নাম্বারে বলছে যে সাপ্লাইজ অন হ্যান্ড 4,000 টাকা, তাহলে আমরা উপর যদি দেখি যে সাপ্লাইজ আমাদের খরচ আকারে লিপিবদ্ধ হয়েছে, তাহলে আমাদের এখন সম্পদের জাবেদা দিতে হবে। তো আমরা সম্পদের তো আমরা যদি দেখি যে এখানে সাপ্লাইজ হচ্ছে এক্সপেন্স আকারে লিপিবদ্ধ হয়েছে, তাহলে আমাদের সম্পদের জাবেদা দিতে হবে। তো সম্পদের জাবেদা কি? সাপ্লাইজ ডেবিট, সাপ্লাইজ এক্সপেন্স ক্রেডিট। টাকা আছে কত? 4,000। তাহলে আমরা 4,000 টাকা দেখাই দিলাম এই জায়গায়। সাপ্লাইজ ডেবিট, সাপ্লাইজ এক্সপেন্স ক্রেডিট 4,000। এরপর যদি লাস্টে দেখি যে বিল্ডিং আর ডেপ্রিসিয়েশন, বিল্ডিং এর ডেপ্রিসিয়েশন ধরতে বলছে। তো বিল্ডিং আছে কত? আমাদের বিল্ডিং আছে 6 লাখ টাকা। ডেপ্রিসিয়েশন ধরতে বলছে 5%। তাহলে 6 লাখ টাকার 5% দিলে 30,000 হয়। তাহলে আমরা জাবেদা দেবো ডেপ্রিসিয়েশন এক্সপেন্স ডেবিট, অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন ক্রেডিট। জাবেদাগুলো খুবই সহজ ছিল। তো আপনারা আশা করি জাবেদাগুলো বুঝতে পারছেন। তো এরপর দেরি না করে চলেন আমরা অঙ্ক সাজি। যেহেতু আমাদের 8 কলামের ওয়ার্কশিট, তাহলে আমরা কোনটা বাদ পড়বে? অ্যাডজাস্টেড ট্রায়াল ব্যালেন্স বাদ পড়বে। এই যে আমাদের ট্রায়াল ব্যালেন্সটা আছে, অ্যাডজাস্টেড ট্রায়াল ব্যালেন্সটা আমার কি হবে? এখান থেকে বাদ পড়বে। তাহলে প্রথম আমরা কি করি? প্রথম হচ্ছে এই যে অঙ্কটা আছে এটা হুবহুব আমরা কি করব? তুলে দেব। আমরা প্রথম কি করব? ট্রায়াল ব্যালেন্স করব, যেহেতু 8 ঘরা বলছে। তাহলে 8 ঘরায় এই যে ডেবিট ব্যালেন্স আছে, আমরা দেখেন ডেবিট ব্যালেন্সগুলোকে একদম হুবহুব এখানে তুলে দিছি। এই বিল্ডিং পর্যন্ত, এই যে বিল্ডিং পর্যন্ত 6 লাখ টাকা, এই যে বিল্ডিং পর্যন্ত তুলে দিয়েছি। এরপর আবার ক্রেডিট ব্যালেন্স আছে, অ্যাকাউন্টস পেয়েবল, সেলস, পারচেজ ডিসকাউন্ট, অ্যালাউন্স ফর ডাউটফুল অ্যাকাউন্টস, অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন, ক্যাপিটাল। একদম দেখেন আমরা যে ক্যাপিটাল পর্যন্ত, এই যে এইখানে এসে আমরা অঙ্কটাকে কি করছি? শেষ করছি। এখন আমরা কি করব? সমন্বয়গুলা জাবেদা দিব এবং খুঁজবো যে কোথায় আমাদের এই সমন্বয়গুলো আছে। তো প্রথমে আমরা যদি দেখি জাবেদা আমরা দিয়েছিলাম কি? জাবেদা আমরা দিয়েছিলাম হচ্ছে ইনভেন্টরি। তাহলে ইনভেন্টরি অ্যাকাউন্ট যদি আমরা এই বিল্ডিং অ্যাকাউন্ট পর্যন্ত খুঁজি, দেখবেন যে কোথাও আপনার ইনভেন্টরি আমরা নাই। তাহলে আমরা বলছি কি, যদি কোনো কিছু না থাকে তাহলে আমরা কি নতুন এন্ট্রি দিতে হবে। তাহলে আমাদের যেহেতু নাই, এই জন্য আমরা ইনভেন্টরি নতুন এন্ট্রি দিলাম। এই দেখেন এন্ডিং ইনভেন্টরি নতুন এন্ট্রি দিয়েছি 5,60,000। এখানে আমরা ডেবিট করছি 5,60,000, কিন্তু কি ক্রেডিট করছিলাম? ক্রেডিট করছিলাম হচ্ছে পারচেজ ক্রেডিট করছিলাম। তাহলে আমাদের অঙ্কে অবশ্যই পারচেজ আছে। দেখেন, হ্যাঁ এই যে পারচেজ আছে। পারচেজ কত? এটা ছিল। তাহলে পারচেজের সোজা আমরা কি করব? এই যে অ্যাডজাস্টমেন্টে ক্রেডিট করব। এই যে আমরা অ্যাডজাস্টমেন্টে ক্রেডিট করলাম কত? 5,60,000। এরপর আমরা পরের জাবেদা দিয়েছিলাম হচ্ছে ব্যাড ডেপ্ট এক্সপেন্স ডেবিট আর হচ্ছে অ্যালাউন্স ফর ডাউটফুল অ্যাকাউন্ট ক্রেডিট। এখন দেখেন আমাদের কিন্তু অঙ্কে যদি আমরা খুঁজি, তাহলে আমরা ব্যাড ডেপ্ট এক্সপেন্স দেখি আমাদের কোথাও আছে কিনা। না, আমরা কোথাও ব্যাড ডেপ্ট এক্সপেন্স খুঁজে পাইনি। তাই আমাদের কি করতে হবে? নতুন করে লিখতে হবে। আমি বারবার বলছি, যেটা আপনি খুঁজে না পাবেন সেটা আপনাকে নতুন করে লিখতে হবে। তাহলে ব্যাড ডেপ্ট এক্সপেন্স কত হয়েছিল? 18,000 টাকা। তাহলে আমরা 18,000 টাকা এখানে নতুন এন্ট্রি দিলাম। এবং পরে ক্রেডিট করেছিলাম অ্যালাউন্স ফর ডাউটফুল ডেট। হ্যাঁ, অ্যালাউন্স ফর ডাউটফুল আমাদের অঙ্কে ছিল এই যে। তাহলে এখানে ক্রেডিট করব কত? 18,000। জাবেদা যেখানে ডেবিট করছি ডেবিট করব, ক্রেডিট করলে ক্রেডিট করব। এরপর আমাদের ছিল সেলিং এক্সপেন্স। তাহলে সেলিং এক্সপেন্স ডেবিট আমাদের দেখি, হ্যাঁ অঙ্কে সেলিং এক্সপেন্স ছিল। এই যে আমাদের সেলিং এক্সপেন্স ছিল। তাহলে এখানে কত আছে?
সেলিং এক্সপেন্স আছে হচ্ছে আমরা ডেবিট করেছিলাম কত 11,000, আমরা এখানে ডেবিট করছি কিন্তু 11,000। এরপর কি ছিল, এরপর সেলিং পেয়েবল ছিল। দেখেন সেলিং পেয়েবল আমাদের এখানে কোথাও নাই, না পেলে আমরা খুঁজে নিব না, আমরা নতুন করে লিখবো। তাহলে আমরা লিখলাম সেলিং পেয়েবল 11,000, তাহলে এটাও শেষ। এরপর বলেছিল যে সাপ্লাইস অন হ্যান্ডের জাবেদা বলছিল, তাহলে আমরা জাবেদা দিয়েছিলাম সাপ্লাইস ডেবিট এবং সাপ্লাই এক্সপেন্স ক্রেডিট। তাহলে সাপ্লাইস আমরা কোথাও খুঁজে পাইনি, এই জন্য আমরা নতুন করে সাপ্লাইস লিখছি ডেবিট 4,000 এবং এরপর আমরা দেখব যে সাপ্লাইস এক্সপেন্স, হ্যাঁ আমাদের শুরুর এন্ট্রি ছিল সাপ্লাইস এক্সপেন্স, আমরা ক্রেডিট করব কত, এই যে 4,000 আমরা ক্রেডিট করছি। এরপর আমাদের জাবেদা ছিল ডিপ্রিসিয়েশন এক্সপেন্স ডেবিট অ্যাকুমুলেটেড ডিপ্রিসিয়েশন ক্রেডিট, তাহলে ডিপ্রিসিয়েশন এক্সপেন্স আমাদের কোথাও নাই, এই জন্য আমরা নতুন করে লিখছি ডিপ্রিসিয়েশন এক্সপেন্স। এবং অ্যাকুমুলেটেড ডিপ্রিসিয়েশন কিন্তু আমাদের ছিল অঙ্কে, এই যে অ্যাকুমুলেটেড ডিপ্রিসিয়েশন ছিল, তাহলে আমরা 30,000 কি করছি, ক্রেডিট করছি। তাহলে এখন দেখেন প্রিয় শিক্ষার্থীরা, অন্যান্য 10 কলাম ওয়ার্কশিট আমরা কি করতাম, আর এখন আমাদের কি করতে হবে। 10 কলাম ওয়ার্কশিট আমরা করতাম হচ্ছে যে আমাদের এখন অ্যাডজাস্টেড ট্রায়াল ব্যালেন্স করতাম, বাট এখানে যেহেতু অ্যাডজাস্টেড ট্রায়াল ব্যালেন্স নাই, আমরা একবার ইনকাম স্টেটে এবং ব্যালেন্স শিটে এই অঙ্কগুলো ট্রান্সফার করার চেষ্টা করব। আশা করি সাথে থাকবে এবং অঙ্ক বোঝার চেষ্টা করবেন। তো প্রিয় শিক্ষার্থীরা, শুরুতেই আমাদের ছিল আমরা অ্যাডজাস্টেড ট্রায়াল ব্যালেন্সে কি করতাম সেই নিয়মটাই আমরা এখানে অ্যাপ্লাই করব। ডেবিটে ডেবিটে যোগ হবে, ক্রেডিটে ক্রেডিটে যোগ হবে, ডেবিট থেকে ক্রেডিট বাদ যাবে এবং ক্রেডিট থেকে ডেবিট বাদ যাবে। এখন দেখেন সাপ্লাই এক্সপেন্স এখানে ডেবিট করছি কত, এখানে ডেবিট করছি 20,000 এবং ক্রেডিট করছি 4,000, তাহলে এটা ডেবিট এটা ক্রেডিট, না মানে কি বাদ যাবে, উল্টা থাকলেই বাদ যাবে। তাহলে 20,000 থেকে 4,000 বাদ দিয়ে 16,000, তাহলে সাপ্লাই কি এক্সপেন্স কোথায় যাবে, ইনকামের স্টেটমেন্ট আমরা 16,000 দেখাই দিলাম। এরপর রেন্ট, রেন্ট কি খরচ, তাহলে খরচ কোথায় যাবে, ইনকামের স্টেটমেন্টে যাবে। সেলস রিটার্ন, সেলস রিটার্নটা কি, সেলস রিটার্নটাও খরচ কোথায় যাবে, ইনকাম স্টেটমেন্টে যাবে, কারণ সেলস বিপরীত দিকে থাকলেই সেটা খরচ হিসেবে বিবেচিত হয়। এরপর সেলিং এক্সপেন্স আছে, দেখেন এখানে কত 13,000 এবং এখানে কত 11,000, তো এটাও ডেবিট এটাও ডেবিট, ডেবিটের ডেবিটে কি হয়, যোগ হয়। তাহলে 13 আর 11 কত 24,000, এর এক্সপেন্স কোথায় যাবে, ইনকাম স্টেটমেন্টে যাবে, এই জন্য আমরা ইনকাম স্টেটমেন্টে দিলাম। তারপর দেখেন পারচেজ আছে 1,45,000, 14,50,000 এবং 5,60,000, তাহলে 14,50,000 এখানে ডেবিট আর এখানে আমরা ক্রেডিট করছি, তাহলে ডেবিট থেকে ক্রেডিট কি হবে, বাদ যাবে। তাহলে বাদ যাওয়ার পরে যে টাকাটা থাকে 8,90,000 সেটা কোথায় বসবে, এই ফার্স্ট ইনকাম স্টেটমেন্টের ডেবিট সাইডে বসে, তাহলে আমরা ডেবিট সাইডে বসালাম। তারপর হচ্ছে ফ্রাইটিন, ফ্রাইটিন একটা খরচ, আন্তঃপরিবহন, তাহলে এটা কোথায় যাবে, এটি ইনকাম স্টেটমেন্টের ডেবিট সাইডে যাবে। এরপর ক্যাশ আছে কত টাকা আছে, 90,000। এখন দেখেন ক্যাশ কি, ক্যাশ তো একটা সম্পদ, তাহলে আমরা এটা কোথায় দেবো, এটা আমরা সম্পদের সাইডে দেখাই দেবো। এই যে আমরা ব্যালেন্স শিটে ডেবিটে সম্পদ যায় এবং ক্রেডিটে যায় হচ্ছে আয় দায়। তাহলে আমরা ইন্স্যুরেন্স এক্সপেন্স আছে, তাহলে এক্সপেন্স কোথায় যাবে, ইনকাম স্টেটমেন্টে যাবে। ইনভেন্টরি আছে 3,40,000, ইনভেন্টরি হচ্ছে পার্সেসের সাথে যোগ হয়, যেহেতু পার্সেস লিখছি আমরা পার্সেসের সাথে ডেবিট পাশে বসে দেবো ইনকাম স্টেটমেন্টে। এরপর ল্যান্ড, ল্যান্ড তো সম্পদ, তাহলে কোথায় যাবে, ল্যান্ড যাবে হচ্ছে ব্যালেন্স শিটের ডেবিট সাইডে। অ্যাকাউন্টস রিসিভেবল সম্পদ কোথায় যাবে, ব্যালেন্স শিটের ডেবিট সাইডে। বিল্ডিং সম্পদ কোথায় যাবে, ব্যালেন্স শিটের ডেবিট সাইডে। এরপর অ্যাকাউন্টস পেয়েবল, সমস্ত পেয়েবল হচ্ছে দায়, কোথায় যাবে, ব্যালেন্স শিটের ক্রেডিট সাইডে যাবে। এরপর আছে সেলস, সেলস তো আমাদের আয়, তাহলে আয়টা কোথায় যাবে, আয় যাবে হচ্ছে ইনকাম স্টেটমেন্টের ক্রেডিট সাইডে। এরপর পার্সেস ডিসকাউন্ট, পার্সেসের বিপরীত সাইডে পার্সেস ডিসকাউন্ট হচ্ছে আমাদের আয়, তাহলে কোথায় যাবে, ইনকাম স্টেটমেন্টের ক্রেডিট সাইডে যাবে। এবার অ্যালাউন্স ফর ডাউটফুল ডেপ্ট, অবশ্যই এটা দায়, সমস্ত প্রকার সঞ্চিতি হচ্ছে দায়, তাহলে 18 আর 12 30,000 কোথায় যাবে, আমরা দায়ের সাইডে দেখাই দেবো। দায়টা কোথায়, ব্যালেন্স শিটের ক্রেডিট সাইডে, আয় দায়। এরপর অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন পুঞ্জীভূত অবচয় কত আছে, এখানে ছিল ক্রেডিট 1,50,000, এখানে ক্রেডিট কত 30,000, তাহলে 1,50,000 30 কত হয় 1,80,000, আর এটা কি, এটা দায়, তাহলে আমরা দায়ের সাইডে দেখাবো। আর আগের এন্ট্রিটা কিন্তু আমরা বলছি এটাও ক্রেডিট ছিল এটাও ক্রেডিট ছিল, ক্রেডিটে ক্রেডিটে যোগ করে কিন্তু আমরা 30,000 অ্যালাউন্স ফর ডাউটফুল অ্যাকাউন্টে বসাইছি। এরপর ক্যাপিটাল তো অবশ্যই দায়, তাহলে ক্যাপিটাল আমরা দেখাই দেবো কোথায়, ব্যালেন্স শিটের ক্রেডিট সাইডে। এরপর এন্ডিং ইনভেন্টরি, এন্ডিং ইনভেন্টরি হচ্ছে সম্পদ, তাহলে আমরা সম্পদ কোথায় দেখাবো, সম্পদ হচ্ছে সম্পদের সাইডে দেখাবো, ব্যালেন্স শিটের ডেবিট সাইডে দেখাবো। এরপর ব্যাড ডেট এক্সপেন্স, এক্সপেন্স তো আমরা জানি খরচ, আমরা কোথায় দেখাবো, ইনকাম স্টেটমেন্টের ডেবিট সাইডে। সেলিং পেয়েবল, সমস্ত প্রকার পেয়েবল হচ্ছে দায়, আমরা ব্যালেন্স শিটের ক্রেডিট সাইডে দেখাবো। সাপ্লাইস হচ্ছে সম্পদ, তাহলে আমরা ব্যালেন্স শিটের ডেবিট সাইডে দেখাবো। এবং ডেপ্রিসিয়েশন এক্সপেন্স একটি খরচ, এটি ইনকাম স্টেটমেন্টের ডেবিট সাইডে বসবে। এখন দেখেন, এখন আমরা কি করব, এই ইনকাম স্টেটমেন্টের ক্রেডিট সাইড যোগ করব, তাহলে ক্রেডিট সাইড যোগ করছে আমাদের কত আসছে 20,50,000। এরপর ডেবিটের ব্যালেন্সগুলো কি করব, সমস্ত ব্যালেন্সগুলো বাদ দিব, বাদ দেওয়ার পর দেখবেন আপনার ঘাটতি আছে কত 5,61,000 টাকা ঘাটতি, তো যেটা ঘাটতি সেটাই আমাদের নেট ইনকাম হিসেবে বিবেচিত হবে। এবং এই নেট ইনকামটা কোথায় যোগ হয়, ক্যাপিটালের সাথে যোগ হয়, কিন্তু আমাদের ক্যাপিটাল তো এই যে এটার সাথে যোগ করা, এভাবে যোগ করা সম্ভব এই অঙ্কে না। আমরা কি করব, ব্যালেন্স শিটের
বলছিলাম আয় দায় কোথায় যায়, এখানে যায়। আমরা এখানে দিলেই এটার সাথে অটোমেটিক যোগ হয়ে যাবে। তারপর আমরা কি করব, আমরা ব্যালেন্স শিটে 2 সেট যোগ করব। তো 2 সেট যোগ করার পর আমাদের 2 সেট মিলে গেছে দেখেন, এই সাইড আর এই সাইড। এই ছিল অঙ্কের সমাধান। তো আপনারা আজকে শিখলেন যে 8 কলামের ওয়ার্কশিট আসলে কিভাবে করতে হয়। তো আশা করি বুঝতে পারছেন। চলেন আমরা পরবর্তী আরেকটা অঙ্কে চলে যাই। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, ন্যাশনাল ইউনিভার্সিটির বিবিএ এমবিএ সকল সাবজেক্টের পরবর্তীতে আপডেট পেতে এই ভিডিওটিতে লাইক করুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল বাটনে ক্লিক করে রাখুন। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখন আমরা পরে যে অঙ্কটা সমাধান করব সেই অঙ্কটা একটু যদি দেখি, এটা ন্যাশনাল ইউনিভার্সিটি বিবিএ ফাইন্যান্স অ্যান্ড ব্যাংকিং 2014 সালে এসেছে। তো এখানে একটা ট্রায়াল ব্যালেন্স দেওয়া আছে এবং আপনাদের কি করতে হবে, প্রিপেয়ার 10 কলাম ওয়ার্কশিট ফর আর কে পরিবহন লিমিটেড ফর দ্য ইয়ার ডিসেম্বর 31, 2014 এই তারিখে আপনাদের জন্য একটা 10 কলামের ওয়ার্কশিট করতে হবে। এখানে কিছু অ্যাডজাস্টমেন্ট দেওয়া আছে এবং এখানে পূর্ণাঙ্গ একটা ট্রায়াল ব্যালেন্স দেওয়া আছে। তো আমরা দেরি না করে চলেন অ্যাডজাস্টমেন্টগুলো কমপ্লিট করি। তো প্রথমেই বলছে অ্যান ইনভেন্টরি শোজ দ্যাট 10,000 সাপ্লাইজ আর হ্যান্ড অ্যাট দ্য এন্ড অফ দ্য ইয়ার, মানে 10,000 টাকা সাপ্লাইজ হাতে আছে। তাহলে আমরা দেখি সাপ্লাইজ কি আকারে লিপিবদ্ধ হয়েছে। তাহলে সাপ্লাইজ দেখি, যদি আমরা সাপ্লাইজটা হচ্ছে সম্পদ আকারে লিপিবদ্ধ হয়েছে, তাহলে এখন আমাদের কিসের জাবেদা হবে, খরচের জাবেদা হবে। তাহলে সাপ্লাইজ বছরের শুরুতে ছিল 16,000 এবং শেষে এসে দেখতেছে হাতে আছে 10,000। তাহলে আমাদের কয় টাকা খরচ হয়েছে, 6,000। তাহলে সম্পদের আকারে লিপিবদ্ধ হয়েছে, খরচের জাবেদা হবে। তো খরচের জাবেদা কি, সাপ্লাইজ এক্সপেন্স ডেবিট এবং সাপ্লাইজ অন হ্যান্ড ক্রেডিট। এরপর যদি 2 নম্বরে দেখি, বলছে দ্য ব্যালেন্স অন দ্য প্রিপেড ইন্স্যুরেন্স অ্যাকাউন্ট রিপ্রেজেন্ট 3 ইয়ার পলিসি ফ্রম এপ্রিল 1, 2014। তার মানে এপ্রিল 1, 2014 সালে আপনাদের প্রিপেড ইন্স্যুরেন্স দেওয়া হয়েছে 3 বছরের জন্য। তাহলে 3 বছরের জন্য দিলে আমাদের এই মাসে কতটুকু পড়বে, তাহলে এপ্রিল থেকে যদি আমরা হিসাব করি, এপ্রিল, মে, জুন, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, তার মানে এই বছরে 9 মাস হিসাব হবে। এখন দেখি যে প্রিপেড ইন্স্যুরেন্সটা কি আকারে লিপিবদ্ধ হয়েছে, দেখেন আমরা সম্পদ আকারে লিপিবদ্ধ হয়েছে। তাহলে আমাদের কিসের জাবেদা দিতে হবে, আমাদের খরচের জাবেদা দিতে হবে। তাহলে খরচের জাবেদা দেওয়ার আগে আমরা একটু দেখি যে কয় মাসের জন্য দেওয়া হয়েছে, 3 বছরের জন্য দেওয়া হয়েছে। 3 বছরে কয় মাস হয়, 3 বছরে 36 মাস হয়। তাহলে প্রিপেড ইন্স্যুরেন্সে যদি আমরা দেখি আছে 24,000 টাকা। তাহলে 24,000 কে আমরা 36 দিয়ে ভাগ দিলে এক মাসে আসে 667 টাকা। যেহেতু আমাদের এপ্রিল থেকে ডিসেম্বর কয় মাস হয়, 9 মাস হয়। তাহলে 9 মাসে হবে কত, 667 আমরা 9 দিয়ে গুণ দিই, তাহলে 6,000 টাকা হয়। তাহলে আমরা জাবেদা দেব ইন্স্যুরেন্স এক্সপেন্স ডেবিট প্রিপেড ইন্স্যুরেন্স ক্রেডিট, যেহেতু সম্পদ আকারে লিপিবদ্ধ হয়েছে আমাদের খরচের জাবেদা হবে। এরপর যদি দেখি 3 নম্বরে বলছে ডেপ্রিসিয়েশন এক্সপেন্স ফর দ্য ইয়ার ফার্নিচার ইজ টাকা 4,000। তাহলে আমরা ফার্নিচারের জাবেদা দিব ডেপ্রিসিয়েশন, আমরা জানি একটাই জাবেদা হয় ডেপ্রিসিয়েশন এক্সপেন্স ডেবিট অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন ক্রেডিট। এরপর দেখি যদি স্যালারিজ আর পেড 4,000 পার মান্থ, তাহলে প্রতি মাসে স্যালারিজ দেওয়া হয় 4,000 টাকা। তাহলে আমরা যদি দেখি 12 মাসে কত দেওয়ার কথা, 48,000 টাকা। তাহলে 48,000 টাকার আমাদের অলরেডি দেওয়া হয়েছে কত, দেখেন স্যালারিজ আমাদের দেওয়া হয়েছে 44,000 টাকা। তাহলে আরো 4,000 টাকা আমাদের বকেয়া। তাহলে বকেয়া স্যালারিজের জাবেদা কি হবে, স্যালারিজ এক্সপেন্স ডেবিট স্যালারিজ পেয়েবল ক্রেডিট। এই যে আমরা জাবেদা দিচ্ছি স্যালারিজ এক্সপেন্স ডেবিট স্যালারিজ পেয়েবল ক্রেডিট। এবার যদি দেখি এক্সপায়ার্ড রেন্ট ফর দ্য ইয়ার, তাহলে আমরা জানি যে রেন্ট এক্সপায়ার্ড হলেই হচ্ছে মেয়াদ উত্তীর্ণ হয়ে যায়। তাহলে মেয়াদ উত্তীর্ণ হয়েছে কত, 16,000 টাকা। তাহলে মেয়াদ উত্তীর্ণ হলে খরচের জাবেদা হয়, তাহলে রেন্ট এক্সপেন্স ডেবিট আর প্রিপেড রেন্ট হচ্ছে ক্রেডিট। এরপর যদি দেখি যে ট্রাভেল সার্ভিস প্রোভাইডেড বাট নট ইয়েট বিল, আমরা জানি যে কোনো সেবা যদি প্রদান করা হয় এবং বিল যদি না পাই, তাহলে আমাদের টাকাটা বকেয়া আছে। তাহলে আমাদের জাবেদা হবে কি, অ্যাকাউন্ট রিসিভেবল ডেবিট এবং সার্ভিস রেভিনিউ ক্রেডিট। তাহলে আমরা কিন্তু সবগুলো জাবেদা এখানে দিছি। এখন আমরা ডাইরেক্ট দেরি না করে অঙ্কে চলে যাব, চলেন। তাহলে আমরা প্রথম অঙ্কের কাজ কি, আমাদের 10 কলাম শিট, যে 10 কলামের ওয়ার্কশিট যেহেতু করতে হবে, তাহলে আমাদেরকে ট্রায়াল ব্যালেন্স করতে হবে। ট্রায়াল ব্যালেন্সটা কি, এই যে অঙ্কটা আছে ক্যাশ থেকে শুরু করে এবং মিসেলেনিয়াস এক্সপেন্স পর্যন্ত যে যেখানে আছে, যেমন ডেবিট গুলো ডেবিট ব্যালেন্স এবং ক্রেডিট গুলো ক্রেডিট ব্যালেন্স, এখানে হুবহুব আমরা তুলে দিব, হুবহুব, এবং তুলে দিয়ে যোগ করে দেবো 3,28,000, 3,28,000, এই যে আমরা টোটাল করে দিয়েছি। এখন আমরা যে জাবেদাগুলো দিয়েছি এগুলা এটার ভিতর খুঁজবো, যদি আমরা পাই তাহলে তো সেখানে ব্যালেন্সে লিখবো, আর যদি না পাই তাহলে নতুন করে লিখবো। তাহলে আমরা শুরুতে জাবেদা দিয়েছিলাম হচ্ছে সাপ্লাইস এক্সপেন্স 6,000 টাকা। এখানে খুঁজে আমরা সাপ্লাইস এক্সপেন্স কোথাও পাইনি, তাহলে আমাদের নতুন করে লিখতে হবে। তাহলে আমরা সাপ্লাইস এক্সপেন্স লিখলাম ডেবিট 6,000 টাকা এবং সাপ্লাইস অন হ্যান্ড ক্রেডিট। তাহলে আমাদের সাপ্লাইস অন হ্যান্ড কিন্তু আমাদের অঙ্কে ছিল, এই যে সাপ্লাই ছিল 16,000 ছিল। তাহলে আমরা এখানে কি করছি, ক্রেডিট করছি, এখানেও কি করব, ক্রেডিট করব। দেখেন আমরা ক্রেডিট করছি কত, সাপ্লাইস 6,000 টাকা। আশা করি বুঝতে পারছেন। এরপরে জাবেদা ছিল হচ্ছে ইন্স্যুরেন্স এক্সপেন্স, আমরা কোথাও ইন্স্যুরেন্স এক্সপেন্স খুঁজে পাইনি, তাহলে আমরা নতুন করে লিখছি কত টাকা, এই যে 6,000 টাকা ইন্স্যুরেন্স এক্সপেন্স লিখলাম। এই যে আমরা 6,000 আগেই জাবেদায় দেখাইছি। এখন প্রিপেড ইন্স্যুরেন্স কিনলাম, তো আমার অঙ্কে ছিল এই যে প্রিপেড ইন্স্যুরেন্স আমাদের ক্রেডিট, জাবেদায় ক্রেডিট করছি, তাহলে এখানেও কি করতে হবে, অ্যাডজাস্টমেন্টও ক্রেডিট করতে হবে। তাহলে আমরা ক্রেডিট করলাম কত, 6,000 টাকা। এরপর দেখেন কি আছে, ডিপ্রিসিয়েশন এক্সপেন্স আছে,
আমরা কোথাও ডেপ্রিসিয়েশন এক্সপেন্স খুঁজে পাইনি, না খুঁজে পেলেই নতুন করে লিখতে হবে। তাহলে ডেপ্রিসিয়েশন এক্সপেন্স আমরা লিখলাম 4000 টাকা, কিন্তু আমাদের অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন ছিল, এই যে আমাদের অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন, তাহলে ক্রেডিট করেছি, এখানেও ক্রেডিট করব 4000 টাকা। এরপর যদি দেখি আমাদের কি আছে, জাবেদায় স্যালারিস এক্সপেন্স আছে, তাহলে আমাদের স্যালারিস এক্সপেন্স অঙ্কে দেখি আছে কিনা। হ্যাঁ, আমাদের স্যালারিস এক্সপেন্স আছে, এই যে স্যালারিস এক্সপেন্স। তাহলে 4000 টাকা আমরা জাবেদায় ডেবিট করছি, এখানেও ডেবিট করব। স্যালারিস পেয়েবল লিখবো, এখন স্যালারিস পেয়েবল এখানে নাই, তাই আমাদের কি করতে হবে, নতুন করে লিখতে হবে। তাহলে স্যালারিস পেয়েবল আমরা লিখলাম 4000 টাকা। এরপর জাবেদা দিয়েছিলাম আমরা হচ্ছে রেন্ট এক্সপেন্স ডেবিট, প্রিপেড রেন্ট ক্রেডিট, এখানে কোথাও আমরা রেন্ট পাইনি, তাহলে আমরা এই জন্য লিখলাম রেন্ট এক্সপেন্স ডেবিট কত টাকা, 16000 টাকা, কিন্তু অঙ্কে প্রিপেড রেন্ট ছিল, প্রিপেড রেন্ট ছিল, এই যে প্রিপেড রেন্ট ছিল, তাহলে আমরা এখানে জাবেদা ক্রেডিট করেছি, এখানেও অ্যাডজাস্টমেন্টে ক্রেডিট করে দিলাম 16000। এরপর যদি দেখি যে অ্যাকাউন্ট রিসিভেবল আমরা ডেবিট করেছি পরের জাবেদায়, দেখেন আমরা অ্যাকাউন্ট রিসিভেবল আমার অঙ্কে ছিল, এই যে এখানে ডেবিট, এই যে জাবেদায় ছিল, আমরা ডেবিট করেছি কত, 4000 টাকা, এবং সার্ভিস রেভিনিউ ক্রেডিট করেছি 4000। তাহলে আমাদের অঙ্কে কিন্তু সার্ভিস রেভিনিউ ছিল, আপনারা যদি একটু খুঁজে দেখেন, এই যে ট্রাভেল সার্ভিস রেভিনিউ আমরা পাইছি 16000, এর সাইডে অ্যাডজাস্টমেন্টে ক্রেডিট করছি, এর জন্য এখানে আমরা ক্রেডিট দেখাবো 4000 টাকা। এরপর চলেন আমরা অ্যাডজাস্টেড ট্রায়াল ব্যালেন্স করব, এবং সাথে সাথে ইনকাম স্টেটমেন্ট এবং ব্যালেন্স শিটও একসাথে করার চেষ্টা করব। এটা করলে আপনাদের অঙ্ক মিস হবে না। তো প্রথমে আমরা দেখেন ক্যাশ, ক্যাশটা কি সম্পদ, তাহলে আমাদের ব্যালেন্স শিটে ডেবিট সাইডে যাবে, কারণ ইনকাম স্টেটমেন্টে ডেবিটে যাবে হচ্ছে সকল প্রকার খরচ বা ব্যয়, ক্রেডিট সাইডে যাবে সকল প্রকার আয়, এবং ব্যালেন্স শিটে যাবে হচ্ছে সকল প্রকার সম্পদ, এবং ক্রেডিট সাইডে যাবে হচ্ছে সকল প্রকার দায় এবং মালিকানা সত্ত্ব। তো চলেন আমরা দেখি যে এরপর ছিল অ্যাকাউন্ট রিসিভেবল, দেখেন অ্যাকাউন্ট রিসিভেবলের ডেবিট ছিল 20000 এবং ক্রেডিট ডেবিট ছিল 4000, তাহলে ডেবিটে ডেবিটে কি হবে, যোগ হবে, তাহলে যোগ হলে কত হয়, 24000। আর অ্যাকাউন্ট রিসিভেবল কিন্তু একটা সম্পদ, তাহলে আমরা সম্পদের সাইডে দেখাই দিলাম। এরপর ছিল সাপ্লাইস, ডেবিট ছিল 16000 এবং ক্রেডিট ছিল 6000, তাহলে ডেবিট থেকে ক্রেডিট কি হয়, বাদ যায়, তাহলে 16000 থেকে 6000 বাদ দিলে 10000 থাকে, আমরা 10000 দেখালাম, এবং সাপ্লাইসটা কি সম্পদ, তাহলে আমরা ব্যালেন্স শিটে সম্পদ আকারে দেখাই দিলাম। এরপর প্রিপেড ইন্স্যুরেন্স, ডেবিট ছিল 24000 এবং ক্রেডিট ছিল 6000, তাহলে 24 থেকে 6 যদি বাদ দিই তাহলে কত থাকে, 18000, তাহলে 18000 আমরা দেখাইলাম অ্যাডজাস্টেড ট্রায়াল ব্যালেন্সে, এবং প্রিপেড সকল সমস্ত প্রকার প্রিপেড হচ্ছে সম্পদ, তাহলে আমরা সম্পদ সাইডে দেখাই দিলাম। এরপর ছিল ফার্নিচার 56000, তাহলে আমরা অ্যাডজাস্টেড ট্রায়াল ব্যালেন্সে ডেবিট করব, এবং ব্যালেন্স শিটেও কি করব, ডেবিট করব, যেহেতু ফার্নিচার একটি সম্পদ। অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন ছিল ক্রেডিট 8000, এবং এখানেও আমরা অ্যাডজাস্টমেন্টেও ক্রেডিট করছি 8000, তাহলে ক্রেডিটে ক্রেডিটে কি হবে, যোগ হবে, তাহলে যোগ হওয়ার পর 8 আর 4 কত হয়, 12000, আমরা অ্যাডজাস্টেড ট্রায়াল ব্যালেন্সে 12000 দিলাম, এবং সমস্ত প্রকার পুঞ্জীভূত অবচয় হচ্ছে দায়, তাহলে আমরা সাথে সাথে দায়ের ক্রেডিট সাইডে মানে ব্যালেন্স শিটে ক্রেডিট সাইডে দেখাই দিছি। এরপর যদি দেখেন অ্যাকাউন্টস পেয়েবল আছে, তাহলে সমস্ত প্রকার পেয়েবল হচ্ছে দায়, তাহলে অ্যাডজাস্টেড ট্রায়াল ব্যালেন্সে ক্রেডিট হবে, এবং ব্যালেন্স শিটেও কোথায় যাবে, ক্রেডিটে যাবে। এরপর শুধু ক্যাপিটাল ছিল 1,52,000, তাহলে আমরা কোনো কাজ নাই, এই জন্য অ্যাডজাস্টেড ট্রায়াল ব্যালেন্সে ক্রেডিট হবে, এবং ব্যালেন্স শিটেও কি হবে, ক্রেডিট হবে, যেহেতু এটা দায়। এরপর ড্রয়িং ছিল 32,000, তাহলে এখানে ডেবিট হবে, অ্যাডজাস্টেড ট্রায়াল ব্যালেন্সে ডেবিট, এবং ড্রয়িংটা ক্যাপিটাল থেকে বাদ যায়, বাট আমাদের এখানে বাদ দেওয়ার সিস্টেম নেই, এই জন্য আমরা ব্যালেন্স শিটে ডেবিট সাইডে বসিয়ে দিলে অটোমেটিক বাদ পড়ে যাবে। এরপর ট্রাভেল সার্ভিস রেভিনিউ কত আছে, 1,60,000, এখানে ক্রেডিট করেছিলাম, অ্যাডজাস্টমেন্টেও ক্রেডিট করছি, তাহলে ক্রেডিটে ক্রেডিটে কি হবে, যোগ হবে, তাহলে 1,64,000, তাহলে আমরা অ্যাডজাস্টেড ট্রায়াল ব্যালেন্সে ক্রেডিট করলাম 1,64,000, এটি কিন্তু আয়, এই জন্য আমরা ইনকাম স্টেটমেন্টের কি ক্রেডিট সাইডে দিব। এরপর যদি দেখি যে অ্যাডভার্টাইজিং এক্সপেন্স আছে 4000, তাহলে কোনো কাজ নেই, এই জন্য অ্যাডজাস্টেড ট্রায়াল ব্যালেন্সে ডেবিট 4000 দিলাম, এবং ইনকাম স্টেটমেন্টে ডেবিটে বসবে, কারণ সমস্ত প্রকার খরচ হচ্ছে ইনকাম স্টেটমেন্টের ডেবিট। স্যালারিজ এক্সপেন্স ছিল 44,000, এখানে আরো নতুন করে ডেবিট হয়েছে 4000, তাহলে ডেবিটে ডেবিটে যোগ হয় কত, 44,000 48,000, যেহেতু এটা এক্সপেন্স ইনকাম স্টেটমেন্টের ডেবিট সাইডে যাবে। এরপর প্রিপেড রেন্ট আছে দেখেন 20,000, কত কত, ট্রায়াল ব্যালেন্সে ডেবিট আছে, এবং অ্যাডজাস্টমেন্টে কি ক্রেডিট আছে, তাহলে 20,000 থেকে 16,000 কি হবে, বাদ যাবে, তাহলে বাদ গেলে থাকে কত, 4000, তাহলে সমস্ত প্রকার প্রিপেড কি সম্পদ, তাহলে আমাদের ব্যালেন্স শিটে সম্পদ সাইডে বসাইলাম আমরা 4000। এরপর মিসেলেনিয়াস এক্সপেন্স আছে 12,000, তাহলে অ্যাডজাস্টেড ট্রায়াল ব্যালেন্সে ডেবিটে বসবে 12,000, আর যেহেতু খরচ ইনকাম স্টেটমেন্টের ডেবিটে বসবে 12,000। এরপর আমরা সাপ্লাইস এক্সপেন্স আছে কত, 6,000, তাহলে এখানে আমরা অ্যাডজাস্টমেন্টের ডেবিটে দিলাম 6,000, এবং যেহেতু খরচ তাহলে ইনকাম স্টেটমেন্টের ডেবিট। আবার ইন্স্যুরেন্স এক্সপেন্স আছে সেম ওয়েতে, অ্যাডজাস্টেডটা দিব 6,000, এবং ইনকাম স্টেটমেন্টের ডেবিটে দিব 6,000। এবার ডেপ্রিসিয়েশন এক্সপেন্স একই, অ্যাডজাস্টমেন্টে দিব 4,000, এবং ইনকাম স্টেটমেন্ট ডেবিটে দিব 4,000, যেহেতু এটা খরচ। এবার স্যালারিজ পেয়েবল,
পেবেল কিন্তু দায়, তাহলে ইনকামে অ্যাডজাস্টেডের কোথায় যাবে, ক্রেডিটে যাবে 4000 এবং আমরা সরাসরি ব্যালেন্স শিটের ক্রেডিটে দিব 4000, যেহেতু সমস্ত প্রকার পেবেল হচ্ছে দায়। তারপর রেন্ট এক্সপেন্স আছে কত, 16000, তাহলে অ্যাডজাস্টেডে কোথায় দিব, ডেবিটে, এবং ইনকাম স্টেটমেন্টেও দিব ডেবিটে। তাহলে আমাদের সমস্ত প্রকার এন্ট্রি কিন্তু ট্রান্সফার করা হয়ে গেছে। এরপর আমরা কি করব, ইনকাম স্টেটমেন্ট যোগ করে 1,64,000 বসাইলাম। এরপর এই খরচগুলো আমরা বাদ দিব, যে সাইড বেশি হয় সেটা আগে নামাইতে হয়। তো আমরা দেখেছি যে ক্রেডিট সাইড বড় হয়েছে, তাহলে 1,64,000 আমরা নামাইলাম এবং এখান থেকে সমস্ত প্রকার ইনকাম স্টেটমেন্ট 4,000, 48,000, 12,000, 6,000, 6,000, 4,000, 16,000 এগুলো বাদ দেওয়ার পরে আমাদের ডেবিট সাইডে ঘাটতি থাকে কত, 68,000। তাহলে এই 68,000 আমরা কি হিসাবে নিব, নেট ইনকাম নামে নিব। তাহলে নেট ইনকাম কত এই অঙ্কের, 68,000। আর নেট ইনকাম কোথায় যোগ হয়, ক্যাপিটালের সাথে যোগ হয়। তাহলে আমাদের ক্যাপিটাল ছিল 1,52,000, যদি আমরা এখানে ট্রান্সফার করে দিই তাহলে অটোমেটিক যোগ হয়ে যাবে। তার 68,000 আমরা এখানে বসাই দিলাম। এরপর আমরা ক্রেডিট আর ডেবিট দুইটা কি যোগ করব। যোগ করার পর দেখি যে 2,40,000 আসে, আমার দুই পাশ মিলে গেছে, তার মানে দ্বারা অঙ্ক কমপ্লিট হয়েছে। তো এই ছিল অঙ্কের সমাধান। আশা করি বুঝতে পারছেন। যদি অঙ্ক সম্পর্কে বুঝতে কোনো অসুবিধা হয় বা কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করতে ভুলবেন না। আর অবশ্যই যেহেতু আপনাদের জন্য কষ্ট করে ভিডিও বানাই, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আপনারা ভিডিও দেখেই চলে যান, বাট সাবস্ক্রাইব করেন না, প্লিজ সাবস্ক্রাইব করবেন। তো আগামী ক্লাসের জন্য অগ্রিম শুভেচ্ছা রইল। সে পর্যন্ত ভালো থাকবেন এবং অঙ্কের প্র্যাকটিস করবেন। আসসালামু আলাইকুম।